সমীর বাবু তার বাড়িটিতে রং করাবে। তো সে ভাবতে থাকে সে এখন একটা ভালো রং মিস্ত্রি কোথায় পাবে। তো সে একজন ভালো রং মিস্ত্রির সন্ধানের জন্য সে তার বন্ধুর কাছে জানতে চায়। আরে ভাই, আমার বাড়ির দেয়ালটা না একেবারেই পুরাতন হয়ে গেছে, সেখানে না একেবারে নতুন করে রং করা প্রয়োজন। তা তুই একটা ভালো রং মিস্ত্রির সন্ধান দিতে পারবি আমাকে? তাহলে আমার খুবই উপকার হয়। একটা রং মিস্ত্রি আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে। আরে ভাই, আমি তো কোনো রং মিস্ত্রির খবর আমি তো জানি না। তবে বাজারে গিয়ে দেখতে হবে কোনো রং মিস্ত্রির দোকান আছে কিনা। চল আমার সঙ্গে বাজারে চল, গিয়ে খুঁজে দেখবো দুজনে মিলে। আমিও বাজারের দিকেই যাচ্ছিলাম। যদি কোনো রং মিস্ত্রির দোকান পাওয়া যায় তো তাকে তুই এই কাজটি দিয়ে দিস না হয়। আচ্ছা, এটা কিন্তু ঠিক বলেছিস। তাহলে চল চল বাজারে গিয়েই দেখি বাজারে কোনো রং মিস্ত্রির দোকান আছে কিনা। থাকলে পারে তাকেই না হয় কাজটি দিব। তারপর তারা দুই বন্ধু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজারে এসে তারা একটি রং মিস্ত্রির দোকান দেখতে পায় এবং সেই দোকানের কাছে গিয়ে তারা দোকানের মধ্যে একজন লোককে দেখতে পায়। তারা তখন লোকটিকে বলে, এই যে ভাই, আমার বাড়িটা একেবারে পুরাতন হয়ে গেছে, আমার বাড়িতে নতুন করে রং করতে হবে। তা তোমাকে দেখে তো রং মিস্ত্রি মনে হচ্ছে, তো তুমি কি আমার বাড়িটা ঠিকঠাকভাবে ভালো করে রং করে দিতে পারবে? কেন পারবো না স্যার, অবশ্যই পারবো। আপনার বাড়িটিতে খুব সুন্দর করে রং করে দেব, বাড়িটি একেবারে নতুন বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল রং নিয়ে এবং তোমার কাজের যা লাগবে সব কিছু নিয়ে আমার বাড়িতে চলে এসো। এই বন্ধু, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়িতে চল, বাড়ির দিকে যেতে হবে। তারপর তারা দুই বন্ধু বাড়ির দিকে চলে আসে। বাড়ির কাছে আসার পর সমীরবাবুর মনে পড়ে সে তো ওই দোকানিকে তার বাড়ির ঠিকানাটা দিতেই ভুলে গেছে। তখন সে তার বন্ধুটিকে বলে, আরে বন্ধু, আমি তো ওই দোকানিকে আমার বাড়ির ঠিকানাটা দিতেই ভুলে গেছি। আরে কি বলছিস, তোর ভালো করে মনে আছে তো? নাকি তুই ঠিকানাটা দিয়েছিস এখন মনে পড়ছে না হয়তো? আরে না না, আমার খুব ভালো করে মনে আছে, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, ঠিকানাটা দিতে আমি ভুলে গেছি। আচ্ছা, কি আর করার, কাল সকালে না হয় আরো একবার যাস ওই দোকানে। এখন সেটাই করতে হবে। তারপর তারা দুই বন্ধু যে যার বাড়িতে চলে যায়। এদিকে পরদিন সকালবেলা ওই রং মিস্ত্রিটি সমীরবাবুর বাড়িতে হাজির হয়ে পড়ে এবং রং করতে শুরু করে দেয়। এদিকে সমীরবাবুর বন্ধু তখন সমীরবাবুর বাড়িতে আসে এবং তারা সকলেই দেখতে পায় ওই রং মিস্ত্রিটি রং করতে শুরু করে দিয়েছে। তখন সমীরবাবু বলে, আরে মিস্ত্রি ভাই, আমি তো তোমাকে কাল আমার বাড়ির ঠিকানাটা দিতেই ভুলে গিয়েছিলাম, তুমি কি করে আমার বাড়িটা চিনে চলে আসলে? তখন ওই মিস্ত্রিটি জোরে জোরে হাসতে থাকে এবং হাসতে হাসতে একটি ভূত হয়ে যায়। তারপর সে সমীরবাবুকে মেরে ফেলে। মেরে তার শরীর থেকে সমস্ত রক্ত নিয়ে তার বালতিতে রাখে এবং তখনই সমীরবাবুর বন্ধু সেখান থেকে পালিয়ে যেতে যায়, কিন্তু সে পালাতে পারে না। তখন ওই ভূতটি বলতে থাকে, আমি তোকে মারবো না, যদি তুই আমার একটি কাজ করে দিস তাহলে আমি তোকে আর মারবো না। তুই আমার জন্য প্রত্যেক দিন এরকম নতুন নতুন শিকার খুঁজে দিবি, নতুন নতুন মানুষকে খুঁজে দিবি, যাদেরকে আমি ধরে ধরে মারতে পারবো এবং তাদের আমি রক্ত নিতে পারবো। তাহলে আমি তোকে মারবো না, যদি তুই আমার কথা রাখিস তাহলে। এদিকে ওই সমীরবাবুর বন্ধুর
আর কিছুই করার ছিল না। তার নিজের জীবন বাঁচাতে হলে এই খারাপ কাজটি হলেও তাকে করতেই হবে, না হলে এই ভূতটি তাকে মেরে ফেলবে। তাই সে ওই ভূতের কথা মতোই কাজ করতে থাকে। সে প্রত্যেক দিন ওই ভূতটিকে নতুন নতুন বাড়িতে নিয়ে যায় এবং ওই ভূতটি সেই বাড়ির মানুষদেরকে মেরে ফেলে এবং তাদের রক্ত নিতে থাকে। প্রত্যেক দিন এই ঘটনা ঘটতে থাকে। তখন একদিন সমীরবাবুর বন্ধু সে বসে বসে ভাবছিল যে সে যে কাজগুলো করছে তা সে মোটেই ঠিক কাজ করছে না। সে তখন ভাবতে থাকে সে আর এই খারাপ কাজগুলো ওই ভূতের সঙ্গে করবে না। সে যেভাবেই হোক এই ভূতটিকে হয় মেরে ফেলবে, না হলে নিজে মারা যাবে। তবুও সে এই খারাপ কাজগুলো আর করবে না। পরদিন সে ওই ভূতটিকে একটি বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে আসলে কেউই ছিল না। তখন ভূতটি বাড়িটিতে কাউকেই না দেখতে পেয়ে ভূতটি খুবই রেগে যায়। কিন্তু সে তখন ওই ভূতের ওই রক্তওয়ালা বালতিটি নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বালতিটি পড়ে গিয়ে ভেঙে যায় এবং বালতিতে থাকা সমস্ত রক্ত ওখানে মেঝেতে পড়ে যায় এবং ওই রক্ত পড়ে যাওয়ার পরপরই ওই ভূতের সমস্ত ক্ষমতা এবং শক্তি সবই হারিয়ে যায় এবং ওই ভূতটির কোনো গায়ে কোনো শক্তি না থাকায় ভূতটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।